ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিশাল মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17টি আসনে মনোনয়নপত্র দাখিল করল শাসক দল বিজেপি মনোনীত প্রার্থীরা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে জেলা শাসকের হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থীরা। আর এই মনোনয়নপত্র দাখিলের মিছিলে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ বিজেপি সভাপতি সহ এক ঝাঁক নেতৃত্ব। মনোনয়নপত্র দাখিল করে প্রার্থীরা আশ্বস্ত করেন উন্নয়নের ভিত্তিতে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবেন। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 8 আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে কমিশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার শেষ হলো মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা। 22 জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হবার পরে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন শাসক দল বিজেপির মনোনীত প্রার্থীরা। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক বিশাল মিছিল শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। সেখান থেকে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে জেলা শাসক কার্যালয়ে জেলা শাসকের হাতে তুলে দেন তাদের মনোনয়নপত্র। এদিনের এই মনোনয়নপত্র দাখিলের মিছিলে প্রার্থী সহকর্মী সমর্থকদের সাথে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব। জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জেলা শাসকের হাতে মনোনয়নপত্র তুলে দিয়ে বিজেপি প্রার্থীরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, উন্নয়নের নিরিখে রাজ্যের মানুষ বিজেপি প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবেন। বিরোধী দল প্রসঙ্গে তারা জানান, রাজ্যের কোথাও বিরোধীরা প্রার্থী দিতে পারছে না, আর প্রার্থী দিতে না পেরে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর জন্য নানা অপপ্রচার চালাচ্ছে। যেখানে তারা প্রার্থী দিতে সক্ষম হয়েছে সেখানে তাদের জামানত জব্দ হবে বলে দাবি করেন বিজেপি মনোনীত প্রার্থীরা। আমি 100% আশাবাদী। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে চেয়েছেন, মানুষের ইচ্ছা পূরণ করার জন্য আমি যাচ্ছি। মানুষের কাছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাবেন এই নির্বাচন? মানুষের উন্নয়নটাই আমরা বেশি করে দেখব। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ, তাদের দীর্ঘদিনের বঞ্চনা। আমরা 6 বছর হয়েছি রাজ্যের সরকার এসেছি, কিন্তু তার আগের সরকার যেভাবে মানুষের উপর বঞ্চনা করেছে, রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা চেষ্টা করব। এবং আমাদের প্রধানমন্ত্রীজির যে চিন্তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তা, যে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই চিন্তায় আমরা গ্রামীণ এলাকায় কাজ করব। বিরোধীরা একটা বরাবরই অভিযোগ করছে তারা এই নির্বাচনে প্রার্থী নমিনেশন দিতে পারছে না। এটা তাদের অভিনয়, কমপ্লিটলি অভিনয়। আপনাদের কাছে আমি এভিডেন্স দিয়ে বলতে পারি যে এক্সাম্পল যেমন বামুটিয়া, সেই দিন ওরা নমিনেশন দেওয়ার নাম করে গিয়ে এখানে নাটক করেছে। সেখানে বিডিও সাহেবের নেতৃত্বে সর্বদলীয় মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সিপিআইএম এর এমএলএ উপস্থিত ছিলেন, স্বাক্ষর আছে মাইনরসে। ওনারা বলেছেন 15 তারিখ এবং 16 তারিখ 1 ঘন্টার জন্য আমরা সময় নেব। ওনাদেরকে দেওয়া হয়েছে, আমরা কেউ এখানে আসিনি। 16 তারিখ 12টার পর ওরা এখানে অভিনয় করার জন্য, কিছু নাটক করার জন্য 2-4-5 জনকে নিয়ে নমিনেশন দেবো বলে গিয়ে হই হাল্লা করছে। আমাদের হাজার হাজার লোক স্বাভাবিকভাবেই ওই একটা গাড়ি, আমাদের যে ক্যান্ডিডেট হওয়ার জন্য যারা গিয়েছিলেন গাড়ি নিয়ে, আমাদের 3 জন মহিলাকে ইনজুর্ড করেছে। তো এই নিয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে। আমরা কি করব? এগুলি নাটক করে তারপর আমাদের তরফ থেকে ওনাকে হাত জোর করে অনুরোধ করা হয়েছে, আসুন নমিনেশন দিন। ক্যান্ডিডেট যদি আপনারা না পান, সেটা তো আমরা দিতে পারবো না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।